কুকুর গাছের মোটা লোকটি হঠাৎ রেগে গেল। এক নজরে সে বিস্ফোরিত হতে যাচ্ছিল। যে ডাক্তাররা তাকে ভয় দেখিয়েছিলেন তারা ফ্যাকাশে হয়ে গেলেন এবং দরজার বাইরে দৌড়ে গেলেন। তবে একজন ডাক্তার একটু ধীরে প্রতিক্রিয়া দেখালেন। সে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই হঠাৎ রেগে ফেটে পড়া মোটা লোকটি তাকে নির্মমভাবে গ্রাস করে ফেল। এই দৃশ্য দেখে দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। সবাই পাগলের মতো দৌড়াচ্ছিল। এই সময়ে মোটা লোকটি ইতিমধ্যেই শত শত মিটার উচ্চতার এক দৈত্য হয়ে উঠেছে। তার প্রতিটি পদক্ষেপে পুরো শহর প্রচণ্ডভাবে কেঁপে উঠল। এই সময় মোটা লোকটি যেন সাদা চুলওয়ালা, সুন্দর, লম্বা পায়ের একজন পুরুষকে দেখতে পেল। তাই সে ছোট্ট, অচেনা ট্যাটু আঁকা মহিলার দিকে এগিয়ে গেল। মহিলাটি বিছানায় পড়ে যেতে ভয় পেয়েছিলেন। সে ভেবেছিল উত্তর পশ্চিমকে সে ঘৃণা করে। এই মুহূর্তে সে আশা করেনি যে মোটা লোকটির লক্ষ্য টেবিলের মুরগির পা হবে। তবে মোটা লোকটির জন্য এই মুরগির পাতার দাঁত ভর্তি করার জন্য যথেষ্ট ছিল না। যারা পালানোর চেষ্টা করছিল তারা এই সময় হাঁটা বন্ধ করে দিল। কৌতূহল ভয়কে জয় করেছে। তারা সবাই পালাতে চেয়েছিল। 1982 সালে মুরগির পায়ের কারণে মোটা মানুষটি সমুদ্রে পড়ে যান। চন্দ্রমল্লিকার দৃশ্যের সাথে সাথে মুহূর্তের মধ্যে একটি শক্তিশালী শক ওয়েভ নির্গত হল। যে জায়গা থেকে এটি এসেছে তা ছিল একটি ঝোপ। এই তীব্র বাতাসের স্রোতে 9 বছর বয়সী এক ছোট বোনও উড়ে গেল। কোনার প্রবীণরা মেসেজ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যদিও বিপরীত লোকটি তাকে থামানোর চেষ্টা করেছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।